যন্ত্রণা দেয়। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। আর উমাইয়া এমন করে বলে, যাও চলে যাও চলে যাও, বিলালকে বাঁচিয়ে রেখে আর লাভ হবে না, বিলালকে এমন করে বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলে, এই বিলাল মুহাম্মদ ছেড়ে দাও, এই বিলাল মুহাম্মদ ভুলে যাও, এই বিলাল মুহাম্মদ ছেড়ে দাও, জানে বেঁচে যাবে। আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত বিলাল হুজুরের শরীরের উপরে উত্তপ্ত পাথর এমন করে বুকের উপর দিয়ে দিল। আমার রাসূলুল্লাহ সাহাবা বিলাল হুজুরকে উত্তপ্ত বালুকা ময়দানের উপরে আমার রাসূলুল্লাহ সাহাবা বিলাল হুজুরকে টানতে টানতে এমন করে নিয়ে যেতে লেগেছে। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে অত্যাচার করে হুজুরের ঠোঁটে মুখে এমন করে গরম রড লাগাতে লেগেছে। আর বিলালকে বলে, এই বিলাল মুহাম্মদ ছেড়ে দে, এই বিলাল মুহাম্মদ ভুলে যা, এই বিলাল জানে বেঁচে যাবে, মুহাম্মদ ছেড়ে দে, মুহাম্মদ ভুলে যা। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহর আশিক, আমার নবী পাকের প্রেমিক, আমার রাসূলুল্লাহর ভালোবাসা বিলালের অন্তরে কতটা তৈরি হয়েছিল। আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল ওই সময় কি জবাব দিয়েছিল? এই উমাইয়া শুনে রেখে দাও, এই উমাইয়া জেনে রেখে দাও, আরে জানকে বিলালে নিয়ে নেবে, বিলালের জান তো মুস্তাফার কদমে কুরবান হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা বিলাল হুজুর যখন উমাইয়ার কথা শুনলো না, আমার রাসূলুল্লাহ সাহাবা বিলাল হুজুরের উপরে আঘাত শুরু হয়ে গেল। বিলাল হুজুরের শ্বাসটা রোধ করে দিল। ঘর থেকে আমার রাসূলুল্লাহ সাহাবা বিলাল হুজুরকে এমন করে বাহির করে দিল। আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত অবস্থায় রাস্তার মধ্যে এমন করে বসে রয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী সাহাবা বিলাল হুজুরকে আমার রাসূলুল্লাহ এমন করে বলতে লেগেছে, এই বিলাল কি হয়েছে তোমার? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কয়েকদিন হলো আজ আমার মনে আমাকে খেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে মানার জন্য, আপনাকে অনুসরণ করার জন্য আমার মনে আমাকে ঘর থেকে এমন করে বাহির করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী আমার বিলালের কথা শুনে আমার রাসূলুল্লাহ আর থাকতে পারল না। আমার রাসূলুল্লাহ দৌড়ে দৌড়ে এমন করে আয়েশার কাছে চলে গেল। আর আয়েশা হুজুরের কাছে আমার রাসূলুল্লাহ এমন করে হাজির হয়ে আমার রাসূলুল্লাহ আয়েশাকে বলতে লেগেছে, এই আয়েশা বলো বলো বলো, আজকের দিনে বাড়ির মধ্যে কি কোনো খাবার রয়েছে? এই আয়েশা বলো, আজকের দিনে বাড়ির মধ্যে কি কোনো খাদ্য রয়েছে? আম্মা আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদ্য বলতে তেমন কোনো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাওয়ার বলতে তেমন কোনো না। এই নবীর উম্মত উম্মতিরা আম্মা আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সামান্য দুধ আর খেজুর রয়েছে। আল্লাহ নবী বলে, এই আয়েশা শোনো শোনো, ওই খাদ্যগুলো আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও। এই আয়েশা ওই খাবারগুলো আমি রাসূলুল্লাহ আমার হাতে এমন করে তুলে দাও। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন দেখলাম আপনি ক্ষুধার্ত, এই খাদ্য নিয়ে আপনি কি করবেন? এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী বলেছে,
মিশরাই সারে তুমি কি জানো ওই রাস্তার পাশে ওই রাস্তার ধারে এই আয়েশা তুমি দেখো ওই যে আমার সাহাবা বাংলা জমিনে ওই যে আমার সাহাবা ইথিওপিয়া বাড়ি আফ্রিকার জমিনে বাড়ি কালো সাহাবা আমার জন্য জান কুরবান করলো রক্ত ঝরালো কাম ঝরালো আমার সাহাবা ঘর ছেড়ে দিল আমার সাহাবা জান কুরবান করলো এই আয়েশা আমার সাহাবা আমার জন্য সবকিছু কুরবান করে দিয়ে আজকে দিনে এমন করে পথের ধারে বসে রয়েছে আয়েশা তুমি বলো আমি রাসূলুল্লাহকে তো আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন বানিয়েছে আয়েশা আজ তুমি বলো যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন বানিয়েছে এই আয়েশা বলো ওই নবীর সাহাবা আজকে ওই নবীর অনুসারী না খেয়ে পথের মধ্যে বসে থাকবে আর রাসূলুল্লাহ খাদ্য খাবে এটা কখনো হতে পারে না আল্লাহ নবী আমার আয়েশা হুজুরের কাছ থেকে ওই খাবারটা নিয়ে রাসূলুল্লাহ আমার চলে গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চলে গেলেন আল্লাহ নবী আমার বেলাল হুজুরের কাছে গিয়ে বেলালকে বলে এই বেলাল শোনো শোনো আজ এই খাদ্যটা আমি রাসূলুল্লাহ তোমাকে দিলাম এই বেলাল খেয়ে নাও বেলাল হুজুর আমার এমন করে খাদ্যটা খেয়ে নিল এত কমজোর এত জয়ীফ আল্লাহ নবীর সাহাবা ঠিকমতো উঠতে পারছে না আমার রাসূলুল্লাহ সাহাবা ঠিকমতো দাঁড়াতে পারছে না এ নবীর উম্মত উম্মতিরা দোনো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন আমার রাসূলুল্লাহ বেলাল হুজুরকে নিজের কাঁধের উপরে ভর দিয়ে দিল আমার রাসূলুল্লাহ বেলাল হুজুরকে নিজের কাঁধের উপরে ভরটা দিয়ে আল্লাহ নবী বাড়ির মধ্যে পৌঁছে দিল উমাইয়ার বাড়িতে এমন করে পৌঁছে দিল আর বেলালকে বলে এই বেলাল শোনো শোনো আজকের দিনে একটু বিশ্রাম করো বেলালের চোখে এমন করে পানি ঝরে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আমি বেলাল যদি ঘুমিয়ে পড়ে আমার মনি আমার উপরে অত্যাচার করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অত্যাচার সহ্য করতে পারবো না এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী আমার নিজের শরীর থেকে চাদর মুবারকটা খুলে দিল আর বেলালের জন্য বিছানা করে দিল আব্বাল রাসূল আমার বিছানা করে দিলে বেলাল হুজুর ওই জায়গায় আরাম নিতে লাগলেন আল্লাহ নবীকে বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাজগুলো কেমন ভাবে সম্পাদন হবে আমার রাসূলুল্লাহ বলে বেলাল চিন্তা করো না আমি রাসূলুল্লাহ আজ জানিয়ে দিলাম তোমার কাজগুলো নিজে হাতে সম্পাদন করে দেবে সামান্য একটা দাস যার কোনো বংশীয় মর্যাদা ছিল না যার শরীরে দাসত্বের চিহ্ন রয়েছে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহ দোনো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত আল্লাহ নবী নিজে হাতে একটা সামান্য গোলামের জন্য যদি কাজ করতে পারেন বলেন আপনার সংসারে আপনার পরিবারে যদি সমস্যা হয় আপনার পরিবারের পাশে আপনি দাঁড়াতে পারবেন না হ্যাঁ ছেলের যদি শরীর অসুস্থ হয় যদি আব্বা আম্মাকে বলে মা আজকে শরীরটা খারাপ আজ আমি কাজ করতে পারবো না মা আমি আজকে ঠিক মতো কাজ করতে পারবো না আব্বা কি বলে ঠিক আছে আজ কাজ করতে হবে না বলে কি বলে না আরে দোনো জাহানের বাদশা আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে আমার হুজুর যার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছে সেই হুজুর মানবতা থাকবে না আমার নবী তো আমাদের জন্য গাইডার আমরা তাম জীবন জিন্দেগিতে আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করব রাসূলুল্লাহ সাহাবা হযরতে বেলাল হুজুর আমার নবীকে মানার কারণে এত অত্যাচার শুরু হয়ে গেল আল্লাহ নবী সাহাবা হুজুরকে এইভাবে অত্যাচার করতে করতে এক পর্যায়ে আমার নবী পাকে সাহাবা হুজুরকে রক্তাক্ত করে দিলেন মুসলমান আমার নবী বাড়িতে চলে গেলেন আমার রাসূলুল্লাহর মনটা আর ঠিক মতো থাকছে না আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ ডাকতেন আবু বকর আজ আমি রাসূলুল্লাহ আমার জন্য তুমি অনেক কাজ করেছো
হ্যাঁ আবু বকর, আজ ইসলামের জন্য তোমার ত্যাগ তিতিক্ষা অনস্বীকার্য। তবে আবু বকর রে, আমার বিলালকে, আমি রাসূলুল্লাহ আমাকে মানার জন্য আমার বেলালের উপরে অত্যাচার শুরু হয়েছে। আবু বকর একবার গিয়ে আমার বেলালকে খরিদ করে এনে দেবে, চাও না? আদেশকার, কথা বলেন, আদেশকার কাকে করেছেন? সিদ্দিক আকবর। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ এমন করে আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এই আবু বকর, আজ আমার সাহাবা বিলাল আমাকে মারার জন্য, এই আবু বকর আমার সাহাবা বিলাল আমাকে অনুসরণ করার জন্য আমার বিলালের উপরে অত্যাচার শুরু হয়েছে। আবু বকর, যাও, চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ আমার জন্য আমার বিলালকে এমন করে খরিদ করে নিয়ে আসো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেল, আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে উমাইয়ার কাছে চলে গেল। আল্লাহ নবীর সাহাবা আবু বকর গিয়ে উমাইয়াকে বলে, এই উমাইয়া বিলালকে খরিদ করতে চায়, এই উমাইয়া বিলালকে মুক্ত করতে চায়, এই উমাইয়া বলো বলো আজ কত দাম নেবে? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ওই সময় উমাইয়া বলেছিল, এই আবু বকর ডবল দাম দিতে হবে, এই আবু বকর যা দামে এমন করে কিনে আল্লাহ তার থেকে দ্বিগুণ দিতে হবে, 40 দিরহাম আমাকে দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে উমাইয়ার দরবারে হাজির হয়ে গেল। আর উমাইয়াকে বলে, এই উমাইয়া শোনো শোনো, 40 দিরহাম কেন? এই বিলালের জন্য 100 দিরহাম যদি চাইতে, বিলালের জন্য আবু বকর কুরবান করে দিতে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ওই সময় উমাইয়া বলেছিল, এই আবু বকর শোনো শোনো, আজ আমি মনে করতাম পৃথিবীর জমিনে সব থেকে চালাক ব্যবসায়ী হলে তুমি। এই আবু বকর, আমি উমাইয়া আজকের দিনে মনে করতাম পৃথিবীর জমিনে সব থেকে চতুর ব্যবসায়ী হলে তুমি। আজকের দিনে তুমি বেলালকে যদি বিনে পয়সায় নিতে চাইতে আবু বকর, আমি দিয়ে দিতাম, কেননা বেলাল আমার কোনো দামে আসে না, বেলাল আমার কোনো কাজে আসে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলেছিল, এ উমাইয়া শোনো শোনো শোনো, বেলালের রুতবা, বেলালের সম্মান তুমি তো জানো না, বেলালের রুতবা, বেলালের মার্তাবা আজ তুমি জানো না। বেলালের জন্য আবু বকরের যদি জান কুরবান করতে হয়, তথাপিও রাজি রয়েছে। মুসলমান, কে আবু বকর? আল্লাহর নবী 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ সংবাদ দিয়েছিলেন, এই আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি, শোনো, আজকের দিনে হিজরত করব। 6 মাস আগে আমার রাসূলুল্লাহ বলেছিলেন। 6 মাস পরে আমার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার কাছে গিয়ে আমার রাসূলুল্লাহ আওয়াজ দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের জন্য দরওয়াজা খুলে দিয়েছিলেন। একবার জোরে বলেন, আর জোরে হয় না, আরো জোরে লাড়ি দেখবে। আমার রাসূল বলেছিল, আবু বকর, আজকে তুমি কি ঘুমাও না? আবু বকর, 6 মাস আগে বলেছিলাম, 6 মাস পরে তোমার বাড়ির দরওয়াজার কাছে এসে তোমাকে নক করলাম, আবু বকর দরওয়াজা খুলে দিয়েছো। আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর 6 মাস আগে আবু বকরকে সংবাদ দিয়েছিলেন
যেদিন থেকে আবু বাক্কারকে সংবাদ দিয়েছেন সেদিন থেকে প্যাকেজ ট্যাকেজ পুটলা পুটলি কোছাই করে নিয়ে মান সামাই একত্রিত করে নিয়ে আবু বাক্কার আপনার জন্য ইন্তেজার করতে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিয়েছেন, আবু বাক্কার দায়িত্ব আপনার ডাকে হাজির দান করেছে। আজরে হয় না? রাসূলকে এত মহব্বত করত, আল্লাহর নবী গারে হিরাতে রয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে আমার রাসূলুল্লাহ মাথাটা দিয়ে রয়েছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাহাবা গারে হীরা যতগুলো ছোট্ট ছোট্ট গর্ত ছিল, রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট ছোট্ট গর্তগুলোকে একটার পর একটা বন্ধ করতে লাগলেন। আমার রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক বন্ধ করতে করতে একটা গর্ত বন্ধ করতে বাকি রয়েছিল। আমার রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর নবী সাহাবা আবু বকর সিদ্দিক ওই গর্তের উপরে নিজের কদম মুবারকটা রাখলেন, আর এমন করে একটা বিষধর সাপ এসে আমার রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুরকে দংশন করলেন। আবু বকর সিদ্দিকের উরুতে আমার রাসূলুল্লাহর মাথা রয়েছে, সিদ্দিক আকবরের উরুতে আল্লাহর নবীর মাথা রয়েছে। মুসলমান, আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক তথাপিও রাসূলকে তুললেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক থেকে চোখ থেকে পানি রাসূলুল্লাহর জিসিম মুকাদ্দাসে যখন পড়ল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। সেই রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে গেল, আল্লাহর নবী আবু বকরকে বলছে, আবু বকর কি হয়েছে তোমার? হ্যাঁ আবু বকর, আজ তোমার চেহারা এমন বিবর্ণ কেন? বলো, আজ তুমি কাঁদছো কেন? আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আরাম করছেন আর আমাকে একটা বিষধর সাপ এসে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম করছেন আর একটা বিষধর সাপ এসে আমাকে দংশন করেছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর তাহলে তুমি আমাকে ডাকলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে যাবে। আবু বকর বিষধর সাপের দংশনকে জান কুরবান করবে, তথাপিও রাসূলুল্লাহর বিশ্রামটাকে আবু বকর সিদ্দিক বেয়াদবি করবে না। আচ্ছা ভাই না, আমার রাসূল বলেছিলেন, আবু বকর শোনো, আমি রাসূল বলছি, দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই, দুনিয়াতে আমার কোনো সাথী নাই, পৃথিবীর জমিনে আমার কোনো রফিক নেই। তবে আবু বকর শোনো, দুনিয়ার জমিনে যদি কেউ আমার বন্ধু হতো সে হলো আমার আবু বকর। একবার জোরে বলেন, আর জোরে বলবেন না, আরো জোরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। सबाई पढ़ें, बोलो मदीना मदीना मदीना, जोरे जोरे बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नकल का तस्वुर न ख्याल तूर सीना, आरो जरे आरो जरे, नकल का तस्वुर न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में। আমার নবী পাকের দিদার কারা কারা চান? হাত তুলেন দেখি। সকলে চান?
দুটো হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। আমার দাদা পীরের ভক্ত মুরিদ কোন? আমার দাদা পীরের ভক্ত মুরিদ কোন? সরকার কি আমাত, সরকার কি আমাত, আকা কি আমাত, হুজুর কি আমাত, নূর কি আমাত, মাদানী কি আমাত। নারে তাকবীর, নারে তাকবীর। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है ये मदीना। बोलो मदीना, मदीना, जोरे जोरे पढ़ो। बोलो मदीना, 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 बोलो मदीना, 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 बोलो मदीना, 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 बोलो मदीना, मदीना, मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है मदीना। बोलो मदीना, 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 बोलो मदीना, मदीना, मदीना। नहीं माल जर तो क्या गो, मैं गरीब होएगी ना। আর জোরে বললে। नहीं माल जर तो क्या गो, मैं गरीब होएगी ना। मेरी इश्क मुझको ले चल, नहीं दूर है मदीना। बोलो मदीना, बोलो मदीना, बोलो मदीना, मदीना, मदीना। अल्लाहुम्मा सल्ली अला ব্যাটারিটা উপরে দিছে, নিচে দিবা না। এই যে এটা নিচে, ওয়ালা আলি। এই যে এটা আগে দেয়, এটা দিবি। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, আশেক হতে হবে। কি হতে হবে বলে? আশেক হতে গেলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সকলে একটু কালমার জিকির করেন। কালমা ইলা দেখ আর ফুল জ্বলে দেখ। সব নামাজ আদায় করবেন তো? কারা কারা নামাজ আদায় করবেন না হাত তুলেন দেখি। আপনারা করবেন না? কি আদায় করবি? সব ভালোবাসা হাত তুলেছে, তাই তো নাকি গো? সব ভালোবাসায় হাত তুলেছেন, তাই তো নাকি গো? আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি বানান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অর্থের অভাব হবে না দুনিয়াতে। আল্লাহ অর্থের কমি কাকে দিয়েছেন বলেন না? আপনার এলাকার, আপনার মহল্লার মানুষ বাড়ি বাড়ি এসি দিয়েছেন না? নেই বাড়িতে? কত মানুষ ছিল যারা এসি ছাড়া বাড়িতে ঘুমোতে পারতো না, আজ তারা বাঁশ বাগানে শুয়ে রয়েছে। আর সব আপনারা নিজের মহল্লা, নিজের এলাকা ছেড়ে এই উড়িষ্যা, ভুবনেশ্বর, রহমতনগর এসেছেন রুজি রুটির জন্য তো নাকি গো? এটাও একটা ইবাদত। পরিবারের জন্য মমিন বান্দা যখন কোনো কাজ করে, এটাও আল্লাহ মমিন বান্দার আমল নামায় ইবাদত বলে লিখে দেন। একবার জোরে বলেন। আর এই ইবাদত করতে হবে রাসূলুল্লাহর তরিকায়। মুসলমান পরিবর্তন হয়। দুনিয়ার জমিনে কত মানুষ আজ কবরে শুয়ে গেল। এই মাহফিলে গত বছর কত মানুষ বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেছিলেন, আজ তারা নেই, সব কবরের জমিনে শুয়ে রয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবা, নাম হলো মুসআব ইবনে উমাইর। এ জওয়ান শোনো, আজ রহমতনগরের মানুষ আল্লাহ আপনাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছেন,
আমার আল্লাহ পাক আজকে আপনাদের অর্থের অভাব দেননি, তাই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে নবিয়ানা মাহফিল আজ আপনারা কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আপনাদের এ দান, আল্লাহ আপনাদের এই মনোবলকে কবুল করে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু অর্থ দিয়েছেন বলে এই অর্থগুলোকে নিয়ে দুনিয়াতে আল্লাহ ভুলে যাবেন, চলবে না। কত টাকার মালিক হয়েছেন আপনি? আমার রাসূলুল্লাহ সাহাবা, নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবা, বাপের একমাত্র সন্তান, কোটিপতি ঘরেছে। আমার রাসূলুল্লাহ সাহাবা মুসআব ইবনে উমাইর সকালে যে পোশাক পরিধান করতেন, সন্ধ্যেবেলা ও পোশাক গায়ে লাগাতেন না, এত অর্থশালী ছিলেন। রাসূলুল্লাহ সাহাবা মুসআব ইবনে উমাইরের ইয়ামান থেকে দামি দামি আতর আল্লাহর নবী সাহাবা মুসআব ইবনে উমাইরের জন্য আসতো। রাস্তা দিয়ে যখন আমার রাসূলুল্লাহ সাহাবা মুসআব ইবনে উমাইর হেঁটে হেঁটে যেতেন, মানুষেরা বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ সাহাবা মুসআব হেঁটে গিয়েছেন। একবার জোরে বলেন। অর্থের অভাব ছিল না। এ জওয়ান শোনো, রাসূলুল্লাহ সাহাবা মুসআব ইবনে উমাইরের সম্পদের অভাব ছিল না, কোটিপতি ঘরের সন্তান। আমার রাসূলকে মানার জন্য আল্লাহর নবীকে যেদিন থেকে আমার রাসূলুল্লাহ সাহাবা মুসআব ইবনে উমাইর মেনেছেন, এত অত্যাচার আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরের উপরে হতে লেগেছে। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইরকে মুসআব হুজুরের চাচা বলছে, মুসআব, যদি মোহাম্মদ না ছাড়িস জান চলে যাবে। এত মার মারছে। আল্লাহর নবী সাহাবা মুসআব ইবনে উমাইর 18 বছরের যুবক ছেলে আমার রাসূলুল্লাহ সাহাবা মুসআব ইবনে উমাইর হুজুরকে মারতে মারতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাহাবা মুসআব ইবনে উমাইরের শরীর থেকে পোশাকটা খুলে নিয়েছে। আল্লাহর নবী সাহাবা 18 বছরের যুবক সাহাবা মায়ের একটা ছেঁড়া আচকান গায়ে দিয়ে আমার রাসূলুল্লাহ সাহাবা টুক 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 করে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ দরবারে যখন গিয়েছেন, আমার নবী মুসআবকে দেখে বলছেন, এই মুসআব, আজ তোমার হালাত এমন হলো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে মেনেছি বলে আমার চাচা আমাকে এতটাই অত্যাচার করেছে। আমার চাচা আমার উপরে এতটাই অত্যাচারের স্ট্রিম রুলার শুরু করেছিল। হুজুর, আপনাকে মানার কারণে আমার সম্পদ হারা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে মানার কারণে সবকিছু ছেড়ে দিয়েছি। তবে হুজুর, এক পর্যায়ে আমার সবথেকে বড় কষ্ট হয়েছিল, আমি যুবক ছেলে, আমি মুসআব ইবনে উমাইর, আমার শরীরের পোশাকটা, আমার মা দাঁড়িয়ে রয়েছে, আমি 18 বছরের যুবক, আমার শরীর থেকে আমার পোশাকটা খুলে নিল। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার মায়ের ছেঁড়া আচকানকে গায়ে দিয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী এক পর্যায়ে মুসআব হুজুরকে যুদ্ধের ময়দানে পাঠালেন, ওহদের যুদ্ধে পাঠালেন। আমার রাসূলুল্লাহ সাহাবা মুসআব ইবনে উমাইর ওহদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, আল্লাহর নবী সাহাবা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। আল্লাহর নবী সাহাবা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের ময়দানে যখন এমন করে শহীদ হলেন, রাসূলুল্লাহ সাহাবা মুসআবের গায়ে যে পোশাক ছিল, হুজুরের গায়ের পোশাক দিয়ে যদি নিচের দিক ঢাকতে যাচ্ছে, মুখটা বাহির হয়ে যাচ্ছে, আর মুখের দিকটা যদি ঢাকা দিতে যাচ্ছে, পাটা বাহির হয়ে যাচ্ছে। আমার নবী দেখাচ্ছেন, আমার সাহাবারা দেখো, আজ আমার সাহাবা কোটিপতি ঘরের সন্তান, আমি রাসূলুল্লাহ, আমাকে মানার কারণে আজ তার একটা সামান্য পোশাক পর্যন্ত। অহংকার ছাড়ে, তাকাব্বুর ছাড়ে, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। দুনিয়ার জমিনে যদি সম্মান পেতে চান, বিশ্বাস করুন, আমার রাসূলুল্লাহর কদমে, আমার হুজুরের কদমে জান কুরবান করে দেন, দুনিয়ার মানুষ আপনার কদমে সালাম জানাবে। একবার জোরে বলেন। বেলাল হুজুরের অন্তরে যে নূর তৈরি হয়েছিল, বলে
সূর্যের আলো যদি পূর্ব আকাশে ওঠে, এই সূর্যের আলোকে চাদর দিয়ে ঢেকে দেওয়া যায়? ঢেকে দেওয়া যাবে? কেউ যদি মনে করে আজকে সূর্যের আলো ঢেকে দেবো, উমুকের বাড়ির সঙ্গে আমার দ্বন্দ্ব রয়েছে, আজ সূর্যের আলো ওর বাড়িতে পৌঁছতে দেব না, চাদর দিয়ে ঢেকে দেবো, ঢেকে দেওয়া যাবে? হুজুরের অন্তরে যে নূর তৈরি হয়েছিল, এ তো সূর্যের আলোর থেকে কোটি কোটি গুণের তেজি, এ তো ছিল ইমানি নূর। রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুরের ইমানি নূরের খুশবু। তাই তো মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহর নবী সাহাবা হুজুরের ইমানি নূর পুরো পৃথিবীর জমিনে আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন, আর জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক কতটা সম্মান, কতটা মাকাম আমার আল্লাহ পাক বেলাল হুজুরকে দিয়েছিল। ছিল না বেলালের তেমন কোন বংশীয় পরিচয়। আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুরের শরীরের রংটা ফর্সা ছিল না। রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুরকে দেখতে তেমন সুন্দর ছিল না। রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুরের শরীরের মধ্যে দাসত্বের চিহ্ন ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুর আমার হুজুরের জন্য জান কুরবান করেছে। আমার আল্লাহ পাক বেলাল হুজুরের সম্মান আলা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুর মদিনার মসজিদে এমন করে আযান দেন, আমার রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুর আমার মদিনার মসজিদে মুয়াজ্জিন হয়ে গেল। রাসূলুল্লাহ এক তারিখে বেলালকে বলে, এই বেলাল শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আজ আমার সাহাবারা আমাকে বলে দিয়েছে আজ থেকে তুমি মদিনার মসজিদে আযান দিতে পারবে না। এই বেলাল আজ থেকে মদিনার মসজিদে নতুন মুয়াজ্জিন নিয়োগ হবে। আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুরের মনটা খারাপ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুর আমার বাড়ির মধ্যে এমন করে চলে গেল। আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুর আমার বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল, কান্না শুরু হয়ে গেল, রোনাজারি শুরু হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুর এমন করে বাড়ির মধ্যে রোনাজারি শুরু হয়ে গেল। আর আমার রাসূলুল্লাহ নতুন মুয়াজ্জিন মদিনার মসজিদে নববী শরীফে এমন করে আযান দিয়ে দিল। সুবহে সাদিক উদয় হইরা আল্লাহ নবী মদিনার মসজিদে নামাজের জন্য এমন করে যাবে। সাহাবারা ইন্তজার করে, আমার রাসূলুল্লাহ ইন্তজার করে। সুবহে সাদিক উদয় হইরা আমার রাসূলুল্লাহ বলেছিল, হে আমার সাহাবারা ইন্তজার করো, আল্লাহ পাক কিছু সময় বাদে সুবহে সাদিক এমন করে ইন্তজারের পরে উদয় করে দেবে। আমার রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে এমন করে হাজির হইরা আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল, এই জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার নবীকে বলো, আমার হুজুরকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আজ জানিয়ে দিলাম মদিনার মসজিদে যতক্ষণ পর্যন্ত আমার বেলাল আযান না দেবে, আজ মদিনার মসজিদে যতক্ষণ পর্যন্ত আমার বেলাল আযান না দেবে, ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক উদয় হবে না। কি মাকাম! ছিলেন দাস, ছিলেন গোলাম, আল্লাহ বানিয়ে দিলেন রাসূলুল্লাহর মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদে খুদ আমার রাসূলুল্লাহ নিজে ইমামতি করেছিলেন। একবার জোরে বলেন, আর জোরে ভাই না? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আমার এমন করে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার এমন করে দাঁড়িয়ে রয়েছে। জিবরাইল হাজির হয়ে গেল। আর জিবরাইল হাজির হয়ে আমার রাসূলুল্লাহকে সংবাদটা দিয়ে দিল। আমার রাসূলুল্লাহ সাহাবাদের বলে, হে সাহাবারা, যাও, চলে যাও, চলে যাও, আমার বেলালকে এমন করে আজকের দিনে আমার বেলালকে এমন করে আমি রাসূলুল্লাহ আমার কাছে
ডেকে নিয়ে আসো। এ নবীর উম্মত উম্মতীরা, আল্লাহ নবীর সাহাবারা বিলাল হুজুরকে এমন করে ডেকে নিয়ে এলেন। আমার রাসূলুল্লাহ বলেন, এই বেলাল শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক আজকে দিনে তোমাকে কতটা মাকাম দিয়েছে তুমি কি জানো? আমার আল্লাহ জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তুমি আযান না দেবে ততক্ষণ পর্যন্ত শুভে শাদী উদয় হবে না। এই বেলাল তুমি কি জানো তোমার আযান আল্লাহ পাক কতটা মর্যাদা কতটা মার্তবা দিয়েছে? এই বেলাল শোনো শোনো শোনো, আল্লাহর রহমতের ফেরেশতারা আজ আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়েছে দুনিয়ার জমিনে তুমি আযান দাও আর তোমার আযানটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিজে কানে শুনতে পেয়ে যায়। ইসলামের শুরুতে সেহরির টাইম ছিল, সেহরির নিয়ম ছিল, যদি কেউ ইফতার করে আর ইফতার করার পরে শুয়ে পড়ে আর সেহরি করতে পারবে না। আল্লাহ নবীর একজন সাহাবা সারাদিন কাজ করে এলেন, কাজ করার পরে ইফতারটা করলেন, ক্লান্ত একটু বিশ্রাম নিতে যাবেন, রাসূলুল্লাহ সাহাবা ঘুমিয়ে পড়লেন। যেই না ঘুমিয়ে পড়লেন, আহালি এসে দেখছেন আর সেহরি করা যাবে না। পরের দিন আবারও কাজে চলে গেলেন। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুর কাজ করার পরে আল্লাহ নবী সাহাবা প্রখর রোদের তাপে কাজ করতে করতে অজ্ঞান হয়ে আমার রাসূলুল্লাহ সাহাবা জমিনের উপরে পড়ে গেলেন। দৌড়ে 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 আমার নবীর দরবারে ওই মহিলা চলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আজকে আমার স্বামী এমন ভাবে এই ঘটনা ঘটে গিয়েছে। পুরো ঘটনা সংক্ষেপ করে বলছি। আল্লাহ রাসূলের কাছে গিয়ে ওই মহিলা বললেন, আমার রাসূলুল্লাহ শোনার সাথে সাথে আমার রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। গভীর রাত হয়ে গেল, আল্লাহ নবী ইফতারি করছেন আর আমার রাসূলুল্লাহর কাছে বসে রয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। মদিনার মসজিদে তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন, আল্লাহর নবী সাহাবা বেলাল হুজুর আযান দিবেন আর আযান দেওয়ার আগে মনটা চাইছে একবার আমার রাসূলুল্লাহকে দেখে আসি, আজ আমার হুজুর সেহরিটা করেছেন কিনা। বেলাল হুজুর গিয়ে দেখছেন আমার রাসূলুল্লাহ সেহরি করছেন। আমার নবী পাককে দেখে বেলাল আবার চলে গেলেন। দ্বিতীয়বার চলে গেলেন মদিনার মসজিদে, আমার রাসূলুল্লাহ সাহাবা আযান দিবেন। আল্লাহ নবী সাহাবার মনটা আবারও চাইছে, না আমার নবী পাকের কাছে যাই, আজ আমার রাসূলুল্লাহ সেহরি করেছেন কিনা দেখে আসি। চলে গেলেন, হুজুর গিয়ে দেখছেন আমার রাসূলুল্লাহ আবার সেহরি করছেন। তিনবার যখন হয়ে গেল, আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে না পেরে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহ আজকে সেহরির টাইম শেষ করে দিয়েছে। আমার নবী বলেছিল, বেলাল শোনো, আমার আল্লাহ এত তোমার মাকাম বাড়িয়েছে, এই বেলাল শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ তুমি বলেছো সেহরির টাইম শেষ হয়েছে আর আমার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য এটাকেই আমার আল্লাহ সেহরির টাইম হিসেবে নির্ধারণ করে দিয়েছে। আচ্ছা বললেন না? উম্মতে মুহাম্মাদী ছিলেন কে? বড় বংশের মানুষ, কথা বলে না, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন, আল্লাহ মাকাম বাড়িয়ে দিবেন। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না। আজ আমাদের এখানে পীরের আওলাদরা এসেছেন না, মনে রাখবে বেয়াদবি করবেন তো কপাল ফেটে যাবে। খবরদার আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না। হযরত শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি জগৎ বিখ্যাত আল্লামা রুম হিসাবে প্রচার লাভ করেননি। শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুমি হুজুরের দরবারে যখন গিয়েছিলেন, আল্লামা রুম ওই সময় বলেছিল, আরে ফকির মানুষ কি কিতাব বুঝবে, তাড়িয়ে দিয়েছিলেন। এক তারিখে শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় পরে আল্লামা রুম হুজুরের যখন দরবারে গেলেন, পুরো লাইব্রেরিতে আগুন ধরে গেল। আল্লামা রুম বলেছিল, এক কেতাবে কিভাবে আগুন ধরেছে? বলে, সেদিন যেমন আপনি বলেছিলেন কেতাবে আগুন ধরা ফকির মানুষের বোঝা সম্ভব নয়, আজ আমি বলছি কেতাবে কি সেদিন বলেছিলেন কেতাব তুমি বুঝতে পারবেন না, আজ আমিও জানিয়ে দিলাম কিভাবে আগুন লেগেছে, এ জ্ঞান তোমার মধ্যে আসবে না। একবার জোরে বলেন। কেতাব ছেড়ে দিলেন, লাইব্রেরি ছেড়ে দিলেন, মাকতাব ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন,
আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ শুরু করে দিলেন। আমার আল্লাহ আল্লামা রুমি হুজুরকে জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। আচ্ছা বলবেন, আজ এক শ্রেণীর যুবকেরা বলে আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি শুরু করেছে। এরা উলামাদের কাছে গিয়ে বলে হুজুর অমুক হাদিসে রয়েছে, কোরআনে রয়েছে, হাদিসের এত নম্বর, কোরআনের এত নম্বর। খবরদার, কপাল ফেটে যাবে। বেয়াদবি বন্ধ করুন। আল্লাহ ওয়ালাদের দরবারে যখন যাবেন মূর্খ হয়ে যাবেন। কি হবেন বলেন? অজ্ঞ হয়ে যাবেন। গোলাপের দানি জানেন? গোলাপ, গোলাপ গাছ দেখেননি আপনারা? এই গোলাপের টবের মধ্যে যদি একটা মাটিকে রেখে দিবেন, দীর্ঘ সময় পরে এই মাটিটাকে তুলবেন, এক পর্যায়ে দেখবেন এই মাটির মধ্যে গোলাপের খুশবু বাহির হচ্ছে। কেন? এই মাটির মধ্যে গোলাপের সোহবত লেগেছে। হয়তো মাটির কোনো দাম ছিল না, আজ গোলাপের সোহবত লেগেছে। এই মাটির মধ্যেও গোলাপের খুশবু আল্লাহ জাহির করে দিয়েছে। আমরাও যদি আল্লাহ ওয়ালাদের অনুসরণ করি, আল্লাহ ওয়ালাদের অনুকরণ করি, আমাদেরকেও আল্লাহ মাকামওয়ালা করবেন, মার্তাবাওয়ালা করবেন, সম্মানওয়ালা করবেন। দুনিয়ার জমিনে যেমন আমরা সম্মান পাবো, বিশ্বাস রাখুন আমার আল্লাহ আখিরাতে আমাদেরকে আল্লাহর দয়ার জান্নাতে আমাদের জায়গা করে দিবেন। একবার জোরে বলেন। আর জোরে হয় না, আরো জোরে নারী দিবে। মুসলমান, এক শ্রেণীর মানুষ বলছে মরে গেল মানে সব শেষ হয়ে গেল, মরে গেল মানে অস্তিত্ব মিটে গেল, মাটির সাথে মিশে গেল। না, এরা বলে কোরআন থাকতে হাদিস থাকতে আমরা ইমাম মানবো কেন? বলে কি বলে না? কোরআন থাকতে হাদিস থাকতে আমরা ইমাম মানবো কেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা